চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ৭৬ ও সূর্যকুমার যাদব ৬৮ রান করে অপরাজিত থাকে। এই দুই ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ১৭৭ রানের লক্ষ্য মাত্র ১৫ ওভার ৪ বলেই পেরিয়ে যায়, তাও আবার ৯ উইকেট হাতে রেখেই। এই হারে ৮ ম্যাচের ৬টি হার নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে চেন্নাই। অন্যদিকে ৪ জয় নিয়ে ৬-এ মুম্বাই। অন্যদিকে কোহলির ব্যাটে রেকর্ড করে ফিরল বেঙ্গালুরু। আগে টসে হেরে ব্যাট করে ১৫৭ রানে থামে পাঞ্জাব। প্রবসীমান করে ১৭ বলে ৩৩, শশাঙ্ক ৩৩ বলে ৩১ আর জনসন অপরাজিত থাকে ২০ বলে ২৫ রান করে। বেঙ্গালুরুর হয়ে পান্ডিত নিয়েছেন ২টি করে উইকেট। মার্কো জনসনের বলে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করলেন বিরাট কোহলি, যেটি আইপিএলে তার ৬৬তম। এই ইনিংসে তিনি ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নারকে, হয়ে গেলেন আইপিএলের সবচেয়ে বেশি 50 করা ব্যাটার। পাঞ্জাবের বিপক্ষে ৫৪ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস দলকে এনে দেয় ৭ উইকেটের বড় জয়। শেষ ওভারে ২ রানের জয় লখনৌর। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। আবেশ খানের নিখুঁত ইয়র্কারে ব্যাট করতে ব্যর্থ হয় রাজস্থান। সিমরান হেটমায়ার, ধ্রুব জুরেল ও শুভমান দুবে মিলে পারেনি ম্যাচ শেষ করতে। ২ রানে দারুণ জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস, যা তাদের এবারের ৫ম জয়। পয়েন্ট টেবিলে এখন তারা ৪ নম্বরে। অন্যদিকে রাজস্থানের এটি ষষ্ঠ হার, রয়েছে ৮ নম্বরে। লখনৌর ১৮০ রানের বড় অবদান রাখেন মাকরাম, ৪৫ বলে ৬৬ রান করে ও বাদানি ৩৪ বলে ৫০। শেষ ওভারে আব্দুল সামাদ ৪ ছক্কায় আসে ২৭ রান, যা ম্যাচ ঘুরিয়ে দেয়। রাজস্থানের হয়ে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ঝড়ো অভিষেকে ২০ বলে ৩৪ রান নজর কাড়ে সবার। জয়সাল ৭৬ ও রিয়ান ৩৯ রানের চেষ্টা করলেও আবেশ দারুণ স্পেসে থামে তাদের ইনিংস। ৭ উইকেটে বড় জয়ে শীর্ষে গুজরাট। দিল্লি ২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত থাকলেও জস বাটলার। এই জয়ে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল গুজরাট টাইটান্স। দিল্লির হয়ে ব্যাট হাতে লড়েছে আকসার ৩৯ রান, স্টাব ৩১ আর শেষটা রাঙান আশুতোষ শর্মা ১৯ বলে ৩৭। তবে প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে থেমে যায় দিল্লির ইনিংস। ৪ উইকেট ও ১ ওভারে ২ বলে ২ উইকেট নিয়েছেন তিনি।